বাংলা সাহিত্যের কিশোর কবি নামে পরিচিত ছিলেন সুকান্ত ভট্টাচার্য। কবির ১৯২৬ সালে কলকাতা কালীঘাট জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জ, কোঠালীপাড়া। তিনি ১৯৪৭ সালে মাত্র ২০ বছর ৯ মাস বয়সে যক্ষ্মায় মৃত্যুবরণ করেন। কবি কিশোর কবি সাথে সাথে ফ্লাওয়ার অ্যান্ড ফায়ার অফ রিনাইসেন্স হিসেবে পরিচিত। কাব্যগ্রন্থ কবির অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র, যেটি ১৯৪৭ সালে প্রকাশিত হয়। এর মধ্যে বিখ্যাত কবিতাগুলো হলো ছাড়পত্র, রানার, হে মহাজন, ১৮ বছর বয়স মাত্রাবৃত্ত ছন্দে প্রকাশিত। রানার কবিতাটি শ্রমজীবী মানুষকে নিয়ে লেখা। কবির হে মহাজন কবিতার বিখ্যাত লাইন হচ্ছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। ছাড়পত্র কবিতার বিখ্যাত লাইন আছে, যেটি এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব, আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। কবির ছাড়পত্র কবিতার অন্যতম একটি বিখ্যাত লাইন হচ্ছে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। দ্বিতীয় বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে পূর্বাভাস, যেটির অন্যতম কবিতা হলো দুর্মর উদ্যোগ। দুর্মরের বিখ্যাত উক্তি হলো, সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। উদ্যোগ কবিতার বিখ্যাত উক্তি হচ্ছে, গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী, বন্ধু তোমার ছাড় উদ্বেগ, সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিও দুর্বৃত্ত। অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে ঘুম নেই, পূর্বাভাস, হরতাল, গীতিগুচ্ছ, অভিযান, মিটে করা। কবির বিখ্যাত সংকলন হলো আকাল, যেটি ১৯৪৩ সালে প্রকাশিত। আকাল তার জীবিত অবস্থায় প্রকাশিত একমাত্র গ্রন্থ। ৫০-এর মন্বন্তর নিয়ে লেখা এই আকাল গ্রন্থটি। কবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, ১৯৪৩ সালে তার সম্পাদিত পত্রিকার সংকলন হয়, যেটি আকাল নামক। এটি হচ্ছে কবিতা সমগ্রের একটি সংগ্রহ। কবি মার্ক্সবাদী ভাবধারার কবি ছিলেন। নজরুল পরবর্তী তরুণ বিদ্রোহী কবি হিসেবে তিনি পরিচিত হন। থ্যাংক ইউ।